ইম্পোর্ট হচ্ছে সেক্ষেত্রে কি হবে? অফকোর্স ইম্পোর্টারকে তাহলে আমাদেরকে দায়বদ্ধ করতে হবে যে না, আপনি যতগুলো আনতেছেন যত টন, এই টন আপনাকে আবার সাবমিট করতে হবে বা আপনাকে সামহাও এটাকে ম্যানেজ করতে হবে। মানে এক্সটেন্ডেড মানে কি প্রোডিউসার রেসপন্সিবিলিটি, সেখানে যে ইম্পোর্ট আছে তারও রেসপন্সিবিলিটি দিতে হবে। তো আমি মনে করি যে সেটা একটা ইনফর্মাল ইম্পোর্ট হচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মানুষজন চায়না থেকে ইনফর্মালি অনেক কিছু আনতেছে। তো এখন আমাদের এয়ারপোর্ট গুলোতে যদি আমরা মানে এইগুলো যদি বলি যে না, যখন বিদেশ থেকে আসবে তখন পলিথিন না আসতে পারবে না, প্লেনে একটা ডিক্লারেশন দিল, যেমন সোনা নিয়ে সরাসরি আসা যায় না, চুরি করে আসে হয়তো সামান্য পরিমাণে, তাই না? তো আমরা যদি মনে করি যে না, যখন হ্যান্ড ক্যারি করতেছে বিভিন্ন এয়ারপোর্ট থেকে, যখন এই পলিথিন আমরা কিনে আনতেছি বা প্লাস্টিক যেগুলো কিনতেছি, যদি আমরা যদি বলি যে না, এই আইটেমগুলো বাংলাদেশে নিষিদ্ধ, ঢোকা যাবে না, যাওয়ার সময় যদি বলে দেওয়া হয়, তাহলে আসার সময় কিন্তু কমতে কমতে কিন্তু একটা পর্যায়ে চলে আসবে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা সেক্টরে এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আর পাশাপাশি আমাদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে, আমাদের সচেতনতা